আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নবুর রহমান। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবুরে। আজকে আমি সিএসএস এর আর একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব সিএসএস এর কালার সম্পর্কে। সিএসএস এ কীভাবে কালার করা হয়, মানে স্টাইল করা হয়। তো আমি যদি প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করি এবং এখানে একটা নিউ ফাইল নেই, index.html নামে, আমি সরাসরি এখানে কালার নিয়ে বিস্তারিতভাবে দেখাই দিচ্ছি, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝবেন। এবং এই ফাইলটিকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করি। সম্ভবত এটি আমার লাস্ট প্রজেক্ট ছিল। আচ্ছা, এখানে আমি ওপেন করলাম। এখন এখানে আমি একটা ব্ল্যাঙ্ক HTML টেমপ্লেট নেব। HTML টেমপ্লেট টাইটেলটা দিয়ে দেব CSS কালার্স। ওকে, আচ্ছা, আজকের যে কালার্স নিয়ে আমরা আলোচনা করব, এখানে আমরা তিন ধরনের কালার, সিএসএস এ সাধারণত তিন ধরনের কালার রাইট করা যায়, লেখা যায়। প্রথম কালারটা হচ্ছে হ্যাক্স কালার, যেটা হ্যাশ দিয়ে শুরু হয়। তারপর হচ্ছে RGB কালার, তারপর হচ্ছে HSL কালার। তো চলুন কথা না বাড়িয়ে ডিটেলস আমরা এখানে আরও আলোচনা করি। প্রথমে আমি কালার লিস্টগুলো নিয়ে নিই। এখানে কি কি কালার আমরা লিখতে পারবো এবং কি সিএসএস কি কি কালার সাপোর্ট করে। আসলে H1 দিয়ে আমি লিখলাম হ্যাক্স কালার। হ্যাক্স বলতে হ্যাশ দিয়ে এইভাবে করে আমাদেরকে 6টা সংখ্যা দিতে হবে, সেটা যে কোনো, যেমন FFF দিলে 6টা হয়ে গেছে। FFF দিলে এটা হোয়াইট কালার আসবে। আমরা যে 0 0 0 0 0 দিই, তাহলে এটা আসবে একেবারে কালো কালার, ব্ল্যাক কালার। আমরা তিনটাও দিতে পারি, এটাও কাজ করবে। আচ্ছা, তারপরে আমি নেব এখানে নাম্বার 2 নিব RGB কালার। আচ্ছা, RGB কালার কিভাবে লিখতে হবে? RGB কালার লিখতে হয় এইভাবে 255, তারপর দিলাম আর কি এমনিতেই, তারপর আমি দিলাম 33, তারপর লিখতে হবে HSL কালার। HSL কালার, HSL কালার লিখতে হয় এইভাবে, একটা পার্সেন্ট দিতে হয়, তারপর আবার পার্সেন্ট দিতে হয়, এখানে একটা স্পেস দিলাম। তো এইভাবে এই তিন ধরনের কালার কোড নিয়ে সিএসএস রাইট করতে হয়, সিএসএস এ কালার ডিজাইন করতে হয়। এগুলোকে আমি কমেন্ট করে দেই, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। আর এখন আমি এখানে তিনটে টাইটেল নেব। H1 দিয়ে আমি তিনটে টাইটেল নিলাম। এখানে আমি কি লিখবো? এখানে আমি লিখে দিলাম হ্যাক্স কালার। এখানে আমি হ্যাক্স কালারের এক্সাম্পলটা দেখাবো। আর আমি এখানে ইনলাইন সিএসএস এ কালার কোডটা বসাই দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি এক্সাম্পলটা বোঝাতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিলাম 0 0 0 0 0 D for FF, এটা একটা হ্যাক্স কালার। আচ্ছা, তারপরে আমি বাকিগুলো নিয়ে নেব। এটা হবে RGB কালার, এটা হবে HSL কালার। আচ্ছা, এখানে আমি এখন যদি RGB কালার নেই, RGB কালার নিয়ে চলে আসছে RGB কালার। এখন RGB কালারটা আমি কি কোড দিয়ে নিতে চাচ্ছি, কি রকম কালার হবে? আমি 2036, এটাতে কি কালার আসবে আমি জানি না। তারপর আমি দিয়ে দিলাম, আমরা দেখবো লাইভ এখানে। তারপরে আমি HSL দেব। HSLটাতে কি আসতেছে দেখি, 9 দেব। উপরে যেটা নিচ্ছি আমরা ওইটাই দিই, 100%, 64%, তারপর 06 অপাসিটি দিলাম। দিয়ে আমি এখন একটা কাজ করব, এগুলোর মাঝে একটু প্যাডিং দিয়ে দেবো যাতে করে একটু স্পেস হয়। প্যাডিং আমি দিয়ে দিলাম 10 পিক্সেল,
আর মার্জিন দিয়ে দেবো বটম, তাহলে নিচে যাতে করে একটু করে স্পেস হয়। আচ্ছা, এখন আমি এটাকে ব্রাউজারে ওপেন করব, দেখি তো কেমন আসে। এই যে দেখুন ফায়ারফক্সে ওপেন হয়ে গেছে, ফায়ারফক্সে ওপেন হয়েছে। দেখতে পাচ্ছেন হ্যাক্স কালার এটা আসছে, কিন্তু আমাদের আরজিবি কালারটাতে ব্ল্যাকের সাথে ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাকের সাথে টেক্সটের কালারগুলো এক হয়ে গেছে। তো এখানে আমাকে আরেকটা কালার করতে হবে, সেটা হচ্ছে আমি টেক্সটের যে কালারগুলো দিছি, টেক্সটের কালার যেগুলো কালার দেওয়া হয় না, ওটাকে আমি হ্যাশ দিয়ে কালার এফ দিয়ে দিই, তাহলে এই টেক্সটগুলা সাদা হয়ে যাবে। এই দেখেন, এখন দেখেন। তো এটা হচ্ছে হ্যাক্স কালার, এটা হচ্ছে আরজিবি কালার, এটা হচ্ছে এইচএসএল কালার। তো এটা আমি লাইভ আজকে দেখাবো, লাইভ করে, এবং কি যখন আমরা কোড রান করার পর আমরা লাইভ এখানে এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, কিন্তু সেটা কোডটা ফুললি আপডেট করতে পারবো না। সেটা আমরা কীভাবে করব, এখানে গিয়ে ইন্সপেক্ট করব, রাইট কার্সার ক্লিক করে ইন্সপেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালার কোডটা দেখা যাচ্ছে। অথবা আপনি এখানে চলে আসবেন, এখানে দেখেন আমাদের কালার কোডটা দেখা যাচ্ছে। এখন এই কালার কোডটা যদি আমরা কিবোর্ডের এরো আপ অ্যান্ড ডাউন করলে কালার কোড কিন্তু চেঞ্জ হবে। যতই চেঞ্জ হচ্ছে উপরে দেখুন কালার কোডটা কালারটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। অথবা এখানে ক্লিক করে আমরা এই যে কালার ইচ্ছা মতো কালার নিতে পারবো। এই যে সিলেক্ট করলাম, কালার নিয়ে নিলাম, যা মন চায়। অথবা এই কালার যদি আমাদের পছন্দ না হয় তাতেও কোনো প্রবলেম নাই, আমরা যে কোনো ওখান থেকে কালার কপি করতে পারবো। কিভাবে, এই যে এটাতে ক্লিক করব, এই কালার কোডটা আমার ভালো লাগছে, কপি করে নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি এই কালার কোডটা কপি করে কন্ট্রোল সি দিয়ে অথবা কপি করে আমি আমার এখানে আমি জাস্ট পেস্ট করে দেব, দিয়ে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দেব। এখানে না, আমি কন্ট্রোল এস দিব অথবা সেভ দিয়ে দিলাম, দিয়ে এখন যদি আমি রিফ্রেশ দিই দেখুন সেম অবস্থা আছে, দেখতে পাচ্ছেন ঠিক সেম অবস্থা। আমি এটারও যাচ্ছি কালার চেঞ্জ করতে, আরজিবিটা আমার ব্ল্যাক ভালো লাগতেছে না, আমি যাচ্ছি এটা ব্লু থাক, ঠিক আছে। তো ব্লু থাকতে গেলে এটার ব্লুর কোড হচ্ছে কি 16/2/255। আমরা এখন কি করব, এটাকে দেব 16, এটাকে দেব 2, আর এটাকে দেব 255 দেব। এটা হচ্ছে আরজিবি কালার, দেখুন এটা ব্লু আছে। আমরা চাচ্ছি এইচএসএলটাও চেঞ্জ করে দেবো, এটা আমার ভালো লাগতেছে না। তো আমি এইচএসএলটা কি করব, আমি এইচএসএলটাকে হলুদ রাখতে পারি, আমরা এইচএসএলটাকে হলুদ নিতে পারি, অথবা আমরা আরও একটা কাজ করতে পারি, গ্রিন নিতে পারি। আমি এইচএসএলটাকে গ্রিন নিলাম, এটাকে কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দেব, আমার কাজ শেষ হয়ে গেল কাজ। এখন আমরা যতই রিফ্রেশ দিই কালার চেঞ্জ হবে না। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন কিভাবে কালার লিখতে হয়। আর আমি যতদূর জানি সব ক্ষেত্রে এই দুইটা কালারে ইউজ হয়। এইচএসএল কালার ইউজ আমার লাইফে এখনো পর্যন্ত করি নাই, এই দুইটা কালারে ইউজ করা হয়েছে। আপনারাও এই দুইটা কালার ইউজ করবেন, আর বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।